এখন বাজারে কচি আম পাওয়া যাচ্ছে, আর এই হালকা গরমের সময় দুপুরে শেষ পাতে একটু আমের চাটনি হলে খাওয়াটা কিন্তু সম্পূর্ণরূপে পরিণত হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আর একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব আমের টক বা চাটনি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আম দুটো ছুরির সাহায্যে কাটা যাচ্ছে না, বীজটা শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি বটি দা দিয়ে আমগুলোকে কেটে নেব। কাঁচা আম দুটো আমার কাটা হয়ে গেছে। আমি খোসা সমেত কাঁচা আম দুটোকে কেটে নিয়েছি। তোমরা চাইলে খোসা ফেলে দিতে পারো। বাজারে এখন নতুন কচি আম পাওয়া যাচ্ছে, আর এই কচি আমের খোসা সমেত টক বা চাটনি করলে দারুণ লাগে খেতে, আর খুব কচি হয় এই খোসাগুলো, সেই জন্য আমি ফেলে দেইনি। এবারে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে আমগুলোকে আমি একটু বয়েল করে নিব, তাহলে আমের যে টকটা থাকবে সেটা অনেকটা কমে যাবে। একটু নুন দিয়ে 2-3 মিনিট বয়েল করে নিব আমগুলোকে, তাহলে এক্সট্রা টক ভাবটা কমে আসবে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 2-3 মিনিট বয়েল করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট পর আমগুলোকে ঢাকা উঠিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টক জলটা ফেলে দিব আর আমগুলোকে উঠিয়ে নেব। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2 টিস্পুন মৌরি। মৌরি আর শুকনো লঙ্কাটা আমি শুকনো খলায় ভেজে নেব। মৌরি আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। মৌরি আর শুকনো লঙ্কাটা তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এই আমের টক বা চাটনি বানাতে বেশি কিন্তু তেল লাগে না, 1 চামচ তেলেই আমার যথেষ্ট। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা সর্ষে। আমি যেহেতু আমের হালকা পাতলা টক বানাচ্ছি, সেই জন্য সর্ষে ফোড়নটা কিন্তু টকের মধ্যে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ফ্লেভারের জন্য মৌরি। সর্ষে আর মৌরিটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কাঁচা বয়েল করা আমগুলো আমি অ্যাড করে দিলাম। এবার আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সর্ষে ফোড়ন কিন্তু তেলের মধ্যে দিলেই খুব ফোটে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপর সর্ষে ফোড়নটা দিতে হবে। এবারে আমি টেস্ট অনুসারে নুন দিয়ে দিচ্ছি। কাঁচা আম একটু টক হয়, সেই জন্য একটু বেশি নুন দিচ্ছি। তাও কিন্তু পরে টেস্ট করে নিতে হবে নুনটা ঠিক হলো কি না। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব একটুখানি লঙ্কার গুঁড়ো। কেন কি না আমটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কিছুটা জল অ্যাড করে দেব। জলটা আমি একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমি হালকা পাতলা আমের টক করছি, আর এই দুপুরে কিন্তু এই হালকা পাতলা টক খেতে খুব ভালো লাগে। জলটা অ্যাড করার পর আমটাকে আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি মৌরি আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আমগুলো বেশ ফুটে উঠেছে। আরও আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা গুঁড়ো ইউজ করতে পারো। আমি যেহেতু হালকা পাতলা আমের টক করছি, সেই জন্য চিনি ব্যবহার করেছি। এই হালকা গরমে আমের টক খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিনি দিয়ে করছি। এখানে আমি 10 থেকে 12 চামচ চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, আমের টক কেমন বুঝে। আর অনেকেই কম মিষ্টি খেতে ভালোবাসে, অনেকেই বেশি মিষ্টি খেতে ভালোবাসে। যেহেতু আমি আমের টক করছি, চাটনি না, চাটনি হলে বেশি মিষ্টি দরকার হয়। আমার টক যখন করছি সেই জন্য আমি কম চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটা মেল্ট হলে আর একটু পাতলা হয়ে যাবে, সেটা শুকানো পর্যন্ত আমি ফুটিয়ে নেব। আরও 2-3 মিনিট আমি আমের টকটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি ড্রাই রোস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে আমের টকটাকে আমি নামিয়ে নেব। এই হালকা গরমে দুপুরে লাঞ্চের সময়
লাস্ট পাতে এইরকম একটা কচি আমের টক যদি থাকে তাহলে আমাদের খাওয়াটা কিন্তু পরিপূর্ণ হয়। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর এরকম হালকা পাতলা আমের টক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর গরমের মধ্যে খেলে তো আরও ভালো। কচি কাঁচা আমের টকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরকম একটা হালকা পাতলা আমের টক হালকা গরমে খেতে কিন্তু দারুণ লাগে। একটা লাইক করে কমেন্ট করে বলো আজকে আমের টকের রেসিপিটা কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি এই কাঁচা আমের টকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে, পরিবারের সাথে শেয়ার করো। আজকে এখানেই রাখছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।